Hello, good morning everyone and welcome back to my channel Vlogging by Mouma and welcome back to my another new vlog. আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও কিন্তু খুব ভালো আছি। আর আজ সকাল সকাল তো উঠে গেছিলাম ঘুম থেকে, কটা বাজে 8টা 8:30 মতো বাজে, তখন উঠে রান্না বান্না করলাম, করে সব শেষ করতে করতে ওই 10টা মতো বেজে গেছিলো। করে তারপরে মাম্মায়ের খাওয়া রেডি করলাম, করে স্নানে গেলাম, স্নান টান করে এসে মাম্মাইকে খাওয়ালাম, খাইয়ে নিজে এখন চা খেতে বসেছি। ব্রেকফাস্ট আমার হয়ে গেছে করা, স্নানে যাওয়ার আগে ব্রেকফাস্টটা করে গেছি, কিন্তু চাটা খাওয়া হয়নি বলে এখন চাটা নিয়ে বসে। সকাল থেকে উঠেই দেখছি বৃষ্টি বৃষ্টি, ওয়েদারটা তো বেশ ভালো, এখন বৃষ্টিও হচ্ছে। কটা বাজে এখন? 11:15 মতো বাজে, বৃষ্টিও হচ্ছে। সারাদিনটা যে কিরকম যাবে দেখা যাক। এখন বেশ ভালোই বৃষ্টি হচ্ছে এখন। আমি এখন এই যে আমার মাম্মার সাথে একটু খেলি, একটু খেলাধুলা করে নেই, তাই তো মাম্মাই বলো? একটু খেলাধুলা করিনি মাম্মার সঙ্গে, ততক্ষণ তোমরা আমি আজকে যা রান্না করেছি দেখে নাও, তাই তো মাম্মাই? সবাইকে বলে দাও, সবাইকে বলে দাও, ওকে গুড মর্নিং করে দাও মাম্মাই, গুড মর্নিং করে দাও সবাইকে। বাপ না, গুড মর্নিং করে দাও। দাদাকে গুড মর্নিং বলবে? ও সব দাদা। পটি করেছে কে? দাদা। শি করেছে কে? দাদা। খাবে কে? দাদা। সব দাদা, তাই তো? আজ আমি বানাবো কাতলা মাছের একটা রেসিপি। তার জন্য মাছগুলোকে ভালো মতো পরিষ্কার করে ধুয়ে তার মধ্যে লবণ হলুদ ভালো করে মিশিয়ে মেখে নিতে হবে। ভালো করে মাখতে হবে যাতে লবণগুলো মাছের গায়ে একদম যায়। আর মাছগুলোকে মেখে 15 মিনিট মতো রেস্টে রেখে দিতে হবে। তারপরে মাছটাকে ভেজে নিতে হবে। কড়াই এখানে গরম হয়ে গেছে, দিয়ে দিলাম পরিমাণ মতো তেল মাছটা ভাজার জন্য। তেলটা একটু বেশি পরিমাণেই দিলাম, আর তেলের মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ লবণ, যাতে মাছগুলো কড়াইয়ের গায়ে না লেগে যায়। কড়াইয়ের তেলের দিকে গরম হয়ে গেছে, আর মাছগুলোকে আস্তে আস্তে ছেড়ে দিলাম। মাছগুলো এখানে ভাজা হোক, ততক্ষণে আমি মশলাগুলো রেডি করে নিই। কী কী মশলা লাগবে দেখে নাও তোমরা। আজ আমি বানাবো কাতলা পোস্ত। তার জন্য পোস্ত আর কাজুটাকে রাত্রেই জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। সারা রাত ভিজেছে, আর এখন মিহি করে পেস্ট করে নিতে হবে। হালকা দানা দানা থাকলেও কোনো অসুবিধা নেই। এই যে এখানে আমার কাজু আর পোস্তর পেস্ট রেডি হয়ে গেছে। হালকা দানা দানা আছে, কোনো অসুবিধা নেই, রান্নার সময় তো সেটা গলে যাবেই। আর এরপরে দুটো পেঁয়াজকে ফালা করে কেটে পেস্ট করে নিতে হবে। এই যে আমার পেঁয়াজের পেস্টও কিন্তু রেডি হয়ে গেছে। এই একই জারটার মধ্যে আমি দুটো টমেটো নিয়েছি। এখানে দুটো টমেটো আর 10টার মতো কাঁচা লঙ্কা নিয়ে পেস্ট করে নেব। লঙ্কাটা তোমরা যে যেরকম ঝাল খাবে সেরকম পরিমাণ মতো দেবে। আমি একটু ঝাল খেতে ভালোবাসি, তাই লঙ্কাটা একটু বেশি দিয়েছি। এই যে আমার পেস্টও রেডি হয়ে গেছে, সব মশলা রেডি। এখন রান্না বসানোর পালা। তেল তো গরম ছিলই, তার মধ্যে একটা শুকনো লঙ্কা ফেলে দিয়েছি, তার মধ্যে দুটো এলাচ, দুটো লবঙ্গ, 3-4টে দারচিনি আর ফাটিয়ে, আর গোলমরিচ দিয়ে এখন এটাকে একটু নাড়িয়ে নিয়ে তারপরে এর মধ্যে দিতে হবে পেস্ট করে রাখা পেঁয়াজটাকে। আমি এখানে 4 চামচ মতো পেঁয়াজ বাটা দিয়েছি। পেঁয়াজের পেস্টটাকে ভালো মতো ভেজে নিতে হবে। পেঁয়াজটা এখানে অলমোস্ট ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দেবো কিছু মশলা, লবণ হলুদ এখানে ব্যবহার করছি না, আর দিয়েছি জিরার গুঁড়া, আর কিছুই দেব না। এখন মশলাটাকে ভালো মতো কষিয়ে নিতে হবে। দেখো তেল ছেড়ে গেছে, আর এর মধ্যে দিয়ে দিলাম টমেটো আর কাঁচা লঙ্কার পিউরিটাকে। এটাকেও ভালো মতো নাড়িয়ে তেল ছাড়া পর্যন্ত ওয়েট করতে হবে। এই দেখো তেল আমার অলমোস্ট ছেড়ে গেছে, আর একটু কিছুক্ষণ ওয়েট করে তারপরে মেশাবো কাজু আর পোস্তর পেস্টটাকে। মশলাটা একদম শুকিয়ে রেডি হয়ে গেছে, আর এই যে এখন মিশিয়ে দিচ্ছি কাজু আর পোস্তর পেস্টটাকে। আর যেই বাটিটার মধ্যে পোস্তটা লেগে আছে সেই বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। আর এটাকে একদম মিডিয়াম ফ্লেমে রেখে নাড়াতে হবে, নয়তো কিন্তু জ্বলে যাবে। বেশি হাই ফ্লেমে রাখা যাবে না, এটা কিন্তু যেহেতু কাজু আছে তার জন্য। নাড়িয়ে কিছু সময় ঢাকা দিয়ে রাখতে হবে। আর এই যে ঢাকা তুলে এখন দেখো তেল ছেড়ে গেছে, আর এখন এর মধ্যে দিয়ে দেবো কিছুটা পরিমাণ টক দই। 2 চামচ টক দই আমি আগে থেকে ফেটিয়ে নিয়েছি। টক দইটাকে অবশ্যই ফেটিয়ে নিয়ে তারপরে দেবে, কারণ নয়তো কিন্তু টক দইটা
ছাড়া ছাড়া হয়ে যাবে, তখন কিন্তু দেখতে ভালো লাগবে না। তো কিছু রান্না করলে সেটা যেন দেখতে ভালো লাগে সেটা কিন্তু সবসময় মাথায় রাখতে হবে। আর এর মধ্যে দিয়ে দিলাম কিছু দানা চিনি। চিনিটা আমি দিয়েছি স্বাদের জন্য, সেটা অপশনাল, তোমরা চাইলে দেবে আর না চাইলে নাও দিতে পারো, কোনো অসুবিধা নেই। আর এখন এর মধ্যে দিয়ে দেবো যে দইটা ফেটিয়েছিলাম, সেই দইটা বাটিটা ধুয়ে একটু সামান্য পরিমাণ জল দিয়ে দেবো, যাতে গ্রেভিটা একটু পাতলা হয়। বেশি ঠিক তো রাখা যাবে না, ভাত দিয়ে খেতে হবে, কিন্তু ঠিকই হবে, খুব একটা ঠিক হবে না। আর এখন এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলোকে। মাছগুলো দিয়ে কিন্তু বেশি নাড়ানো যাবে না, মাছগুলো দিয়ে একদম হালকা হাতে নাড়াতে হবে, নয়তো কিন্তু মাছগুলো ভেঙে যাবে। আমি কি তোমাদেরকে বলেছি যে আজকে আমি কী রান্না করছি? আমি আজকে রান্না করছি কাতলা পোস্ত। এই কাতলা পোস্তটাকে তুমি ভাতের সাথে খাও, পোলাওয়ের সাথে খাও, ফ্রাইড রাইসের সাথে খাও, সবের সাথেই ভালো লাগবে। আমার রেডি হয়ে গেছে আজকের কাতলা পোস্ত। আজকে দুটো রান্নাই করেছি, কাতলা পোস্ত করেছি আর করেছি মাছের তেল ভাজা। এই দুটো দিয়েই আজকে আমার লাঞ্চ হয়ে যাবে। এখনও কন্টিনিউ বৃষ্টি হয়েই যাচ্ছে, এখন বাজে 12টা, আর আমি একটু খাচ্ছি টক দই। প্রতিদিন খাওয়ার চেষ্টা করি কিন্তু খেতে পারি না, মানে সময় করে উঠতে পারি না। আজকে সময় পেলাম তাই একটু টক দই খাচ্ছি। আর এখন যাব মামাইকে স্নান করাতে, ওকে স্নান করাবো। ও অ্যাকচুয়ালি পাগল হয়ে গেছে স্নান করার জন্য, এই যে দাঁড়িয়ে আছে। মামাই পড়ে যাবে। যাই হোক, স্নানটা করিয়ে আসি, ততক্ষণে দইটা খেয়ে আগে স্নানটা করিয়ে আসি ওকে। সারাদিন যে এগুলো কি দেখে ভগবানই জানে, এত যে ভালোবাসে এগুলো দেখতে। মাম্মাই এটা কি করছে? মাম্মাই ও মাম্মাই টিভি দেখার নমুনা দেখো। মুখের থেকে আঙুলটা বের করো, বের করো, মুখের থেকে আঙুলটা বের করো। তুমি এটা কি দেখছো মাম্মাই? কি বদ্যুটা কি জিনিস আবার? এটা কি জিনিস? নাই খাবি না? ভাত খাবি না কেন? কি খাবি তুই? ভাতের নাম শুনলেই জ্বর আসে, তাই তো মামাই? তুই তাকা না, মুখের মধ্যে আঙুল দিয়ে রেখেছিস কেন তুই? ওই গুডলি গুডলি, ও গুডলি গুডলি, গুডলি গুডলি, আঙুলটা বের করো মুখের থেকে, বের করো। ভাতু আনবো? দুটো বেজে গেছে তো মাম্মা, ভাতু নিয়ে আসি, ভাতু নিয়ে আসি, গুডলি গুডলি গুডলি, ভাতু নিয়ে আসি, নিয়ে আসি, একটু ভাতু নিয়ে আসি মামাই, একটু ভাতু নিয়ে আসি। আনো 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 আনো, একটু আমি তোমার সাথে গুটি গুটি করি। আবার সেই বৃষ্টি, সারাদিন ধরে বৃষ্টি হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে। আজও কি আমি বাড়ি যেতে পারবো না ভগবান জানে। আকাশটা একদম কালো করে এসছে। অরি তো এখনও ঢোকেনি, কখন যে ঢুকবে বাড়িতে, কখন যে লাঞ্চটা করব। মাম্মায়ের লাঞ্চ হয়ে গেছে, কখন যে আমরা খাবো। আর এই বৃষ্টি, কি করে আমি বাড়ি যাব ভগবান জানে। তুমি ভিজে আসছো? এরকম পড়ো নাই? বাবাকে দেখলে একদম পাগল হয়ে যায় মাম্মাই, কি বলবো। তোমার সাথে শেয়ার করলামই, মানে কতক্ষণ ওর বাবা আসবে বাড়িতে, বাবা বাবা পাপা পাপা করতেই থাকে ও। আর তো চলো, আর তখন আমি তোমায় দেখালাম যে বৃষ্টি হচ্ছিল, তো আমি যখন বেরোলাম বাড়ি মানে আসার জন্য, তখন বৃষ্টি কমে গেছিলো। তারপর আমি বাড়ি চলে এসেছি। বাড়িতে এসে মাম্মাইকে রাখলাম, রেখে আমি গেলাম ক্যাফেতে। আর এখন বাজে 9:30, 9:10 মতো বেজে গেছে। আমি একটু আগেই এসেছি বাড়িতে, আর এখন বসবো মাম্মাইকে ডিনার করাতে, আর আমরা ডিনার করব। আজকে আমি আর ফ্ল্যাটে যাব না, কারণ কালকে একটা দিদির বাড়িতে পুজো আছে, সেখানেই যাব আমি আর মা। তো আজকে সেজন্য আর বাড়ি যাচ্ছি না। তো চলো তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হবে অন্য আরও একটা ব্লগে তোমাদের সকলের সাথে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ব্লগ কিন্তু দেখে যেও। আর একটা কথা, যদি কিছু ভালো লেগে থাকে ব্লগটাতে, তাহলে কিন্তু লাইক করতে কিন্তু কেউ হলো না। আর আমার যে রেসিপিগুলো আমি তোমাদের সাথে শেয়ার করি, সেরকম রেসিপি দেখতে হলে কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে হবে। তো চলো তাড়াতাড়ি তোমরা সাবস্ক্রাইবটা করে নাও আগে। তো চলো দেখা হবে অন্য আর একটা ব্লগে। টাটা, বাই বাই, গুড নাইট।